জেল থেকে বেরিয়ে ভাইরাল মিজান যা শুরু করছে তাতে মনে হচ্ছে না সে বেশি দিন জেলের বাইরে থাকতে পারবে। মানে জেল থেকে বেরোনোর সাথে সাথেই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কথা বলছে। সরকার কেন, সরকারের ক্ষমতা নাই, কোনো গভর্নমেন্টের নাকি কোনো ক্ষমতা নেই তার কিছু করার। ভাইরাল মিজান জেল থেকে বেরোনোর সময় তাকে রিসিভ করার জন্য গেছিল হাজার হাজার মানুষের দল। মানুষজন তাকে একদম মন্ত্রী মিনিস্টারের মতো ঘিরে ধরছিল, শুধুমাত্র সুযোগ পেলেও নাই বেচারা বকচোদ। মন্নান যদি আবার আমার হোটেল আইয়ে, যদি আমার 1 বছর জেল খাটতে হয় আবার, তারপর আলহামদুলিল্লাহ আমি রাজি। তারপর কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে এসে ডিরেক্ট চলে গেল দুধ দিয়ে গোসল করতে। 15 দিন জেল খাটার পর 10 কেজি দুধে গোছল। আর তারপর ভাইরাল মিজান তার ঐতিহাসিক ডায়লগটা দিল, এই ঢাকা শহরের ফুটপাতে যদি একটা দোকানও থাকে তবে মিজানের দোকানও থাকবে। ঢাকা সিটির ফুটপাতে একটা দোকান থাকা পর্যন্ত মিজানের হোটেল এনে থাকবো। মানে কোন দেশের কি হয়ে পড়ছে সে, আবার যে জিনিসটার জন্য তাকে জেল খাটতে হলো আমার বোতল না হাতে করে ছুটে গেছে, ছুটে গিয়ে পুলিশের গায়ে লাগছে, সেটাও সে এখন অস্বীকার করতেছে। আমরা তো অন্ধ ছিলাম ভাই, কেউ কিছুই দেখেনি, কোনো সাংবাদিক এই ধরনের কিছু ভিডিওই করতে পারেনি, মানুষদের বলদ মনে করে। আসলে ভাই এই লোকের মাথায় সমস্যা। আর যারা তোমরা এই বালের লজিকটা দাও, সে তো গরিবদের 100 টাকাতে গরুর মাংস দিয়ে খাওয়াই, ভাই 150 টাকাতে সব জায়গাতে গরুর মাংস দিয়ে ভাত খাওয়া যায়। বাট ভাইরাল মিজান এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করে, আবার রান্নার স্ত্রী এমন হওয়ার সত্ত্বেও সেটারে 100 টাকায় বিক্রি করে। এখন ভাই তোমরাই বলো এটা কি ভ্যালু ফর মানি? তারপরেও মানুষজন এটা নিয়ে সিম্প্যাথি দেখাবে। আর এইখানে এত মানুষ হয়েছে কেন জানো তোমরা? কারণ কিছু পরজীবী সাংবাদিকদের জন্য। তাদের কাজ হচ্ছে মিজানের হোটেলে পড়ে থাকা, কে হাঁকতেছে পাততেছে সেগুলো ভিডিও করে তারা আপলোড দেয়। তাদের কাছে মিজানের হোটেল মানে আনলিমিটেড কন্টেন্ট গ্লিচ। সঠিক বলেছেন। এই জন্য মিজানের হোটেল ভাঙলে তাদের এত দুঃখ। জাস্ট তোমরা প্রত্যেকের পেজে মিজানের ভিডিওগুলোর ভিউজ দেখো। এখন তোমরা এটা বলতে এসো না মিজানের নামে আমিও ভিউজ নিচ্ছি। মিজানকে নিয়ে আমার তৈরি করা এটা দ্বিতীয় ভিডিও।